সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই তা করত। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। চিনি আর নুন, এই দুটোর রং একই হলেও তার পার্থক্য স্বাদে। তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেশে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয়, কাঁটা থাকে। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। যদি কেউ তোমাকে সন্দেহ করে, তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা আর হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হলো মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে, কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সময় বদলে যায়।
মরার পরেও যদি ফিরে আসা যেত, তাহলে একবার মরে গিয়ে দেখতাম কে কে সত্যিই ভালোবাসে আমাকে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, যে সে যখন ঠকবে তখন আপনার মূল্য বুঝতে পারবে। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নিভে না। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে কিন্তু মায়া কমে না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়ম বুঝি এমনই নিষ্ঠুর ও কষ্টের হয়। একজন মানুষ দুটো কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, এবং তার জীবন থেকে যখন বিশেষ কেউ হারিয়ে যায়। তোমার হৃদয় ঠিক করবে তুমি কীরকম মানুষকে চাইবে, আর তোমার ব্যবহার ঠিক করবে যে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে। শূন্য থেকে শুরু জীবন, শূন্যে গিয়েই শেষ। মৃত্যু দিয়েই মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন অবশ্যই, কারণ এই স্বার্থপর পৃথিবীতে কেউ আপনার খেয়াল রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।